অসাধারণ বোলিংয়ের ফলে পাকিস্তানকে ১৩৫ রানে আটকাতে সক্ষম হলো বাংলাদেশ। প্রথমে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর পাকিস্তানকে ব্যাট করার জন্য প্রথমে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথমে বোলিং এসে তাসকিন আহমেদ বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেয়। প্রথমে বল করতে এসে ফারহানকে তিনি ফিরালেন, তারপর ফিরালেন শেখ মেহেদী ফাকরুজ্জামানকে। তারপর আজকের ম্যাচের মধ্যেও সায়েম আয়ুব ডাক মারলেন। বলতে গেলে ৬টা ম্যাচের মধ্যে ৪টি ম্যাচের মধ্যে তিনি ডাক মারলেন। তারপর হচ্ছে যে সালমান আলী অর্থাৎ ক্যাপ্টেন, বলতে গেলে তিনিও নিজেকে সেভাবে তুলে ধরতে পারলেন না। তিনি ১৯ রানে ফিরলেন। বলতে গেলে তারপর ৩, ৩১, ১৯, ২৫, ২৬ এবং ৪ রানে ফিরলেন পাকিস্তানি ব্যাটাররা। বলতে গেলে অসাধারণভাবে বল করেছে বাংলাদেশের রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী এবং বলতে গেলে অসাধারণভাবে তারা ডমিনেট করে পাকিস্তানের এগেনস্টে। ফলে আপনি যদি বাংলাদেশের বোলারদের দিকে তাকান তাহলে দেখবেন আজকে ম্যাচের মধ্যে ৫ জন বোলার বল করেছে। তন্মধ্যে তাসকিন আহমেদ ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন, তার ইকোনমিক ছিল ৭। এবং পরে শেখ মেহেদীর দিকে যদি তাকান তাহলে দেখবেন তিনি ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন, তার ইকোনমিক ছিল ৭। এবং তারপর বোলিংয়ে আসছিলেন তানজিম হাসান সাকিব, তিনি ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে একটি উইকেটও পাননি, তার ইকোনমিক ছিল ৭। তারপর মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন এবং তার রান রেট ছিল ৮/২৫। তারপর বাংলাদেশের অন্যতম এক ব্রেক থ্রু এনে দেওয়া রিশাদ হোসেন, তিনি হচ্ছে ম্যাচের নায়ক বলতে গেলে, টার্নিং পয়েন্টে উইকেট নিয়ে আসছেন। তিনি ৪ ওভার বল করে মাত্র ১১টি রান দিয়েছেন এবং